যুক্তরাষ্ট্র থেকে আরও ৩১ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। হাতে হ্যান্ডকাফ, শরীরে শেকল, আরও ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। ফেরত আসা এই কর্মীদের মধ্যে অধিকাংশই নোয়াখালী। এছাড়া সিলেট, ফেনী, সৈয়দপুর, কুমিল্লা সহ বিভিন্ন জেলার কর্মীও আছেন। ফেরত আসা এই বাংলাদেশিরা জানিয়েছেন তাদের সবাইকেই প্রায় ৬০ ঘন্টা হাতে হ্যান্ডকাফ ও শরীরে শেকল পরিয়ে দেশে আনা হয়। এর আগে চলতি বছরে ২২৬ বাংলাদেশিকে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র প্রশাসন। এদের বেশিরভাগকেই একইভাবে হ্যান্ডকাফ ও শেকল পরানো হয়েছিল। কোন দেশ থেকে আসছেন? আমেরিকা থেকে। আমাদের অনিয়মিত পন্থায় যুক্তরাষ্ট্রে এই বিষয়ে ব্র্যাকের সহযোগী পরিচালক শরীফুল হাসান বলেন, দেশে ফেরত এই কর্মীদের ৩১ জনের মধ্যে অন্তত ৭ জন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র নিয়ে ব্রাজিল গিয়েছিলেন। এরপর সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। এরপর তারা যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য আবেদন করলে আইনি প্রক্রিয়া শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। নথিপত্রহীন কাউকে ফেরত পাঠানোটা হয়তো স্বাভাবিক, কিন্তু ঘন্টার পর ঘন্টা হাতে হাত করা, পায়ে শেকল পরিয়ে রাখার ঘটনা অমানবিক বলে জানান ব্র্যাকের এই সহযোগী পরিচালক। তাদের সে আবেদন প্রত্যাখ্যাত হয়েছে এবং তিনি আরও জানান, ব্রাজিলে যাদের কাজের নামে পাঠানো হচ্ছে তাদের অধিকাংশই ব্রাজিল থেকে মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। এজন্য এক একজন ৩০ থেকে ৩৫ লাখ টাকা খরচ করছেন, কিন্তু ফিরছেন শূন্য হাতে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান আরও জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় একাধিক দফায় বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে। এর আগে চলতি বছরের ২৮ নভেম্বর একটি চার্টার্ড ফ্লাইটে ৩৯ জন ও ৮ জন একটি চার্টার্ড ফ্লাইটে ৪২ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়। এছাড়াও ৬ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত একাধিক ফ্লাইটে আরও অন্তত ৩৪ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল। ২০২৪ সালের শুরু থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো বাংলাদেশের সংখ্যা ২২০ ছাড়িয়েছে। নাসরিন আক্তার, চ্যানেল 24।